ওম সাইরাম বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম শীতের আমেজে। কোথায় যাচ্ছি জানো? সব সইরা মিলে এখন যাব দমদম অটো ধরে, তারপরে ওখান থেকে চলে যাব হচ্ছে লোকাল ট্রেনে। আর দেখো লোকাল ট্রেনটা একদম নতুন, আর সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি, ট্রেনটা ফাঁকাই ছিল। আর যাচ্ছি কোথায় জানো? শিবশক্তি মা অন্নপূর্ণার মন্দিরে, ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে নেমে ওখান থেকে টোটো করে তোমাদের সেই মন্দিরে যেতে হবে, মা অন্নপূর্ণার মন্দির। এই যে চলে এসছি। 14/2/1875 সালে রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা এই মন্দিরটি স্থাপন করে। পুরো একদম দক্ষিণেশ্বরের আদলেই এই মন্দিরটা তৈরি হয়েছে। খুব ভালো লেগেছে বন্ধুরা, অনেক দিন ধরেই আসবো আসবো করছিলাম, সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি, কিন্তু বলে না সময় না হলে যে কোনো ঠাকুরের স্থানে যাওয়া যায় না। আর আমি এই রিসেন্ট শিরডির থেকে ঘুরে এসেছি, তোমরা জানো আমি এখন অনেক সুস্থ। বাবার কাছে গেছি, সুস্থ তো হতেই হবে, বাবা তো যাওয়ার আগেই আমাকে সুস্থ করে দিয়েছে। যাই হোক, আমি এখন সুস্থ। আর তোমরা পারলে এসো, এত বড় জায়গা নিয়ে এত ভালো লাগবে, খুব ভালো লেগেছে। আমরা সব সইরা মিলে এসছি 6 জন, আরও আমাদের সই আছে, তারা আসতে পারিনি নানান রকম প্রবলেমে। আর দক্ষিণেশ্বরের মন্দিরে যেরকম 6টা 6টা 12টা শিবের মন্দির আছে, এখানে হচ্ছে 3টে 3টে 6টা। আর মাকে ফটো তোলা যায় না, এখানে বারণ আছে টোটালি। যাই হোক, ফটোটাই তো বড় কথা না, মায়ের ছবি তোলাটা বড় কথা নয়। কেননা এসছি যে মাকে এই যে মানে মন ভরে দেখতে পাচ্ছি, এইটাই তো অনেক। আর এখানে তোমার আস্তে আস্তে সব শিব মানে যে আমাদের শিবশক্তি, তাকেও তোমাদেরকে দর্শন করাবো। এই যে দেখো আমার পুজো হয়ে গেছে, আর পুজো হয়ে গেছে। আর সবথেকে মজার কথা জানো, এই যে পদ্ম। আর সবথেকে মজার কথা তোমাদেরকে বলি, তোমরা সবাই এতদিন জেনে গেছো যে সাই বাবাকে আমি বাবার জায়গা, মানে আমি সেইভাবেই চলি আর কি। চলি আমি বাবার ওপরেই সব কিছু ছেড়ে দিয়েছি, যে যেরকমভাবে বাবাকে ডাকেন। তো এখানেও কিন্তু আমি বাবার দর্শন পেয়ে গেছি। বলি না, যেখানেই যাই বাবার সাথে যাই, যদি মন দিয়ে ডাকা যায়। তো এখানে যে আমি বাবাকে দেখতে পাবো, এটা আমি ভাবতে পারিনি বন্ধুরা। আর এখানে দেখো সব ভোগের জায়গা, আর এই যে দেখো শিবের সব এক একটা নাম আছে। তো দেখো মহাদেব মহাদেব, ওনার উপরে তো আর কেউ হয় না, অতএব নাম দিয়ে আর কি করব। তোমরা ঘরে বসে দর্শন করো, এইটাই ভালো। আমি আজকে এখানে এসেছি মা অন্নপূর্ণার মন্দিরে, কিন্তু তোমাদের সবসময় বলি যে সবাই সমান। দেখো আমার সাই বাবা এখানেও রয়েছে, উনি এখানেও বিরাজমান, বুঝতেই পারছো। তো যাই হোক, এই গাছটার মাহাত্ম্য হচ্ছে বেল গাছ আর জবা গাছ একই সাথে রয়েছে। দেখো বেলও হয়ে রয়েছে, বেল আর জবা একসাথে রয়েছে। তো তোমরা সবাই আসো, খুব ভালো লাগবে সত্যি কথা। মানে অনেক দিন ধরে শুনেছি, বলে না যে ঠাকুরের স্থানে যারা মানে ভগবান না ডাকলে আমরা আসতে পারি না, আজকে হয়তো সেই সময়টা হয়েছে। আর এখানে তো শিবের উৎসব রয়েছেই, তোমাদেরকে সেগুলোও সব শেয়ার করব। আর সামনে ধ্যান ঘর রয়েছে, তো একটু একটুখানি ওম সাইরাম। আর এরপর সব মহাদেবকে দর্শন করো। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এই যে দেখো এখানে হচ্ছে পদ্ম আর রিঙ্কুদি, আর তারপরে আমি। ফেডারেশ্বর সবই ক দিয়ে, ফেডারেশ্বর ফেডারেশ্বর সব বাবাই আমাদের সব ভরসা। বন্ধুরা তোমরাও আসো, এছাড়া আমাদের কোনো গতি নেই। আরে বাবা বলে না, ঘন্টায় হাত যাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।
এরপর আমরা সবাই মিলে ভোগের টিকিট কাটার পরে এবার চলে গেলাম হচ্ছে রানী রাসমণি ঘাটে। তো এই যে দেখো খুব কাছে, একদম মায়ের মন্দির থেকে 1 মিনিটেরও রাস্তা না। তো এই যে নামছি, আর সব সইরাও এই যে দেখো সব সই, চৈতালি দি, রিঙ্কু দি, কৃষ্ণা দি, পদ্ম, আর মায়ের মন্দির একদমই কাছে। আর দেখো ওখানে না নতুন বিয়ে হয়েছে, বাজনা বাজছে, আমরাও খুব মজা করছিলাম ওখানে দাঁড়িয়ে। এইটাই তো দরকার বলো, 40-এর পরে এই জীবনটা সবাইকেই বেছে নেওয়ার দরকার। বন্ধুবান্ধব মানুষের জীবনে খুব প্রয়োজন। গঙ্গার ঘাট থেকে আসার পরে দেখছি যে এখানে লম্বা লাইন ভোগের জন্য পড়ে গেছে। আর দেখো মায়ের ভোগও যাবে এই টাইমে। বলে না ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তোমরাও একটু ঘরে বসে দেখে নাও বন্ধুরা। খুব ভালো লেগেছে, বিশ্বাস করো, মনটা একদম শান্ত হয়ে গেছে। আর এই দেখো মায়ের ভোগ যাচ্ছে। হ্যাঁ, তো এই ভোগ মায়ের ভোগ হয়ে যাবার পরে সেই ভোগ তারপরে আস্তে আস্তে সবাইকেই ভোগ বিতরণ করা হয়। আর সবথেকে একটা ভালো লাগলো বন্ধুরা, এই যে দেখো এখানে এই যে একদম দুস্থ লোকদের বিনা পয়সায় এখানে খাওয়ানো হয়। আর 120 টাকা করে আমরা টিকিট কেটেছি। এরপরে এই যে চলে যাচ্ছি। তো ভিডিওটা এখানকার আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। টাটা 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 টাটা। আর একটা কথা বন্ধুরা, এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে 10:30টার মধ্যে টিকিট কাটতে হবে।